সবাই যে লেজ গোটায় এটা তো বুঝতে পারি না। হে আল্লাহ, এরা কিসের ইসলামের পথপ্রদর্শক? সবাই সবাই একই রকম। যারা চাকরি করতেছেন তারা বড় বড় স্ট্যাটাস দেন, যাদের প্রয়োজন ছিল না কর্মী তাদের ছাঁটাই করা হয়েছে, টাকা দিয়ে দিতেন। এত বড় মিথ্যা অপবাদ দিতে পারেন কিভাবে আপনারা? সবার মান সম্মান আছে, এরাই বলবেন চাকরিচ্যুত হওয়ার কি মজা। আর আইনের আওতায় আপনাদের সবাইকে আনা হোক। আমরা কোনো সংঘাত চাই না, আমরা এর করতে চাই। দুদক তার দায়িত্ব পালন করবে। বর্তমান সরকার আশা করি পূর্বের সরকারের মতো তারা কালকে না করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে বিচার আচার করবে, এটাই আমাদের আশা। এদেরকে আইনের আওতায় আনতে হবে। এরা কিভাবে অন্যায়ভাবে এক একজনকে পদত্যাগ করাইছে কিংবা জোর করে টার্মিনেট করাইছে। অনেকে রিজাইন দিতে বলছে না, কেউ রিজাইন দেয় না, কেউ রিজাইন দেয় না। রিজাইন দেওয়ানো হয়েছে জোরপূর্বক ডেকে নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলা হচ্ছে যে ভালোই ভাবে যান অথবা পদত্যাগ করে যান, তাহলে পরে এমন অবস্থা করবো জীবনে অন্য কোথাও চাকরি পাবে না। এই ছিল তাদের থ্রেটের বাণী। তারপরে যারা অন্য জায়গায় চাকরি করার জন্য তাদের কাছে আসছে, ধর্ণা দিচ্ছে, ঠিক মতো রিলিজ লেটারটাও দেয়নি। টার্মিনেশন এমন একটা জিনিস মানুষকে পঙ্গু করে দেয়, মানুষের মানসিক অবস্থা দুর্বল করে দেয়। যোগ্যতা থাকার সত্ত্বেও তারা কোথাও মুভ করতে পারে না। কেন? সম্মানের ভয়ে। এত যোগ্যতা 17 বছর আমরা শ্রম দিয়ে ধীরে ধীরে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গঠন করেছিলাম। 2 দিনের বই লাগে, তুমি তো ভাতের অন্ন। তুমি এসে দখল করে আমাদেরকে উড়ায় দাও। 5 বছর স্বৈরাচার শাসনে তুমি বলো ফান্ড নাই, তুমি শিখাও বিজনেস আমাদের লং টার্ম বিজনেসে কোনোদিন ফান্ড থাকতে পারে না। তার মানে তুই সব ফান্ড চুরি করে করে তোর মদত পুষ্ট বাবাদের দিয়েছিস, তোর জায়গা মতো বসায় রাখে, তাই না? তোর সব কিছুর হিসাব নেওয়া হবে। কোন চেকের মাধ্যমে কয় টাকা তুই চালান করছিস, কোন ট্রেজারির মাধ্যমে, সব যাচাই বাছাই হবে। শুধু তোর পদ থেকে হবে না, তোর আইনের আওতায় এনে 1000 জন যারা আমাদেরকে তুই অন্যায় ভাবে পদ করাইছিস, রিলিজ দেয়াইছিস, টার্মিনেশন করছিস, সবাই তোর গালে জুতা দিয়ে বাইরেতে বাড়িতে তোর বদমাইশ। তুই এখনো চেয়ারে বসে আছিস, অবশ্যই তুই শুনতেছিস। নিজের যোগ্যতায় নিজের সার্টিফিকেট দিয়ে ঢুকেছিস, অথচ 14-15 বছর চাকরি করার পরে 2020 সালে যখন উনি আমার চাকরিচ্যুত করেন, তখন আমার ডিপার্টমেন্টের ইনচার্জ, আমি শুধু এক ডিপার্টমেন্টে কাজ করি নাই, অবলিখন, পলিসি সার্ভিসিং, ম্যাচুরিটি, অনেক ডিপার্টমেন্টে কাজ করেছি।